আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে, আর জান্নাতীদের জন্য জায়গাটা অত্যন্ত আরামের হবে, অত্যন্ত ভালো হবে। আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যতটুকু সময় লাগে, কিয়ামতের দিন এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য হালকা হয়ে যাবে। হাদিস খানা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একটা ফরজ নামাজ আদায় করলে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে কিয়ামতের দিন জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে, আর ওদের কারবার তো শেষই হবে না। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জের ভিতর থেকে ক্রমাগত ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে, নাজিল হতে থাকবে। সেদিন বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনের বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। আর কিয়ামতের দিন, সেই দিন জাহান্নামীদের অবস্থা, কাফিরদের অবস্থা বড়ই কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য পরে সূরা ইজা শামসু কুবিরাত, ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, এগুলো যেন পড়ে, তাহলে চোখের সামনে কিয়ামতের দৃশ্য প্রতিভাত হবে। যেমন আল্লাহ পাক বলছেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। যখন আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজিগুলো যখন বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হবে জমিনের উপরে, আর যখন সাগরগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর কবর যখন তার ভিতরে যা কিছু আছে সবগুলোকে উদ্গীরণ করে দেবে, কিয়ামতের সময় তোমরা এই দৃশ্য দেখতে পাবে। আবার আল্লাহ পাক বলেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত। যখন সূর্য বিস্ফোরিত হয়ে যাবে, তারকাগুলো যখন বিপর্যস্ত হয়ে যাবে, আর পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে, কিয়ামতের সময় তোমরা এই দৃশ্য দেখতে পাবে। আবার কি হবে, ফাইজান নুজুমু তুমিসাত ওয়া ইজাস সামাউ ফুরিজাত ওয়া ইজাল জিবালু নুসিফাত। সেদিন সমস্ত আকাশ, সমস্ত তারকা আলো বিলুপ্ত হয়ে যাবে, আর আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই অবস্থা কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। আর কি হবে, ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আর যখন চোখ বিস্ফোরিত হয়ে যাবে, আর যখন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, আর চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, যার ফলে এক ধাক্কায় পাহাড়গুলিকে, জমিন এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এভাবে করে কিয়ামতের সময় তোমরা দেখতে পাবে। আর সেই দিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র আল্লাহ তাআলা। সুতরাং দুনিয়ার যে বাদশাহী, দুনিয়ার বাদশাহী কিছুই টিকবে না সেদিন, শুধু বাদশাহী থাকবে আল্লাহ পাকের।
যখন কোনো কিছুই থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব আর কারো নাই। হাদিস শরীফে এসেছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাতে আসমানকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশমণ্ডল এক হাতে আর এক হাতে জমিন। এই অবস্থায় তিনি বলতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচাররা যারা আমার মানুষদের উপর জুলুম করত, আমার বান্দাদেরকে কষ্ট দিত, আমার বান্দাদের উপর জুলুম করত, তারা আজকে কোথায়? وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। আর সেই দিন কাফিরদের জন্য অবস্থাটা বড়ই কঠিন হয়ে যাবে। কাফির শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, গোপন করা। আরবিতে অন্ধকার রাতকে কাফির বলা হয়েছে, যেহেতু অন্ধকার রাত চারিদিককে ঢেকে ফেলে, গোপন করে ফেলে, চারদিকে যা কিছু আছে অন্ধকার রাত সব কিছুকেই গোপন করে ফেলে, এই জন্য তাকে আরবিতে কাফির বলা হয়েছে। যারা মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, ঢেকে রেখেছে, তাদেরকেও কাফির বলা হয়। আর এই কাফিরদের সাহায্যকারী হচ্ছে তাগুতরা। তাগুত হচ্ছে সেই শক্তি, যেই শক্তি নিজে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় না, অন্যদেরকেও প্রতিষ্ঠিত করতে দেয় না। যে শক্তি আল্লাহর বিধানকে নিজেরা মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। যে শক্তি কোনো মুসলিম মারা গেলে নিজে ইন্না লিল্লাহ পড়ে না, অন্যকেও ইন্না লিল্লাহ পড়তে দেয় না, এই শক্তির নাম হচ্ছে তাগুতি শক্তি।